তো আজকে হচ্ছে আমাদের 365 ডেজ অফ ডিএসএ এই সিরিজটার প্রথম দিন। 365 ডেজ অফ ডিএসএ এই সিরিজের প্রথম দিন। তো আজকে বেসিক্যালি এই সিরিজের আমরা একদম একটা সহজ প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। সেই প্রবলেমটার নাম হচ্ছে ইউনিয়ন অফ টু সর্টেড অ্যারেস। ঠিক আছে, ইউনিয়ন অফ টু সর্টেড অ্যারেস মানে আমাকে দুখানা অ্যারে দেয়া থাকবে, সেই দুটো অ্যারেই সর্টেড আছে এবং আমাকে ওই দুটো সর্টেড অ্যারের ইউনিয়ন করতে হবে। ফর এক্সাম্পল ধরো আমাদের প্রথম যে অ্যারেটা দেওয়া আছে সেটা হচ্ছে সর্টেড হতে হবে। তো ধরো 1 2 3 4 5। আর ধরো যে দ্বিতীয় অ্যারেটা দেওয়া আছে সেটার জন্য আমায় কী করতে হবে, ধরো যে দ্বিতীয় অ্যারেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 3 4 6 7 8 9। ধরো আচ্ছা, অ্যারে তো এরকমভাবে লিখে নাও, এটা লিস্ট লাগছে দেখে। এই হচ্ছে আমাদের দুটো অ্যারে। তো আমাকে এই দুটো অ্যারের মূলত কী করতে হবে, ইউনিয়ন করতে হবে। আর এমনভাবে ইউনিয়ন করতে হবে, ইউনিয়ন করলে কী হবে, 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখো যে ডুপ্লিকেট এলিমেন্ট আছে, যেমন 2 3 4 2 3 4, এগুলো কিন্তু একবারই হয়েছে, একবারের বেশি কিন্তু হয়নি। ঠিক আছে, একবারের বেশি কিন্তু হয়নি। ঠিক আছে, সো তাহলে এরকম ক্ষেত্রে আমায় কী করতে হবে, তো আমাকে বেসিক্যালি এই দুটো অ্যারেকে করতে হবে, ইউনিয়ন করতে হবে, যাতে আমাদের একটা থার্ড সর্টেড অ্যারে আসে এবং এই থার্ড সর্টেড অ্যারেতে কোনো এলিমেন্ট জন্য ডুপ্লিকেট না হয়। তো তার জন্য আমরা কী করব, তার জন্য বেসিক্যালি আমরা একটা স্পেশাল টাইপের ডেটা স্ট্রাকচার ইউজ করব, যেটা C++ এবং পাইথনে ইউজ হয়, কি যেটার নাম হচ্ছে সেট। তো সেটে আমরা কী করব, আমরা একটা সেট নেব, সেট ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে। তো আমি একটা সেট নিলাম। প্রথমে আমি কি করব, এই যে সেটটা আছে, হ্যাঁ, তো বেসিক্যালি আমরা কি করব, আমরা একটা আইটারেটার নেব, মানে যে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ আইটারেট করতে করতে যাবে এন্ডে। ঠিক আছে, সো একটা আইটারেটার নেব যেটা তোমার এই প্রথম অ্যারেটাতে আইটারেট করবে এবং প্রত্যেকটা আইটারেশনে ও এলিমেন্টটাকে সেটের মধ্যে ভরবে। তো প্রথমে কি আসবে, 1 আসবে, তো 1টাকে সেটে বললো। নেক্সট কি আসবে, 2, 2টাকে সেটে বললো। নেক্সট কি আসবে, 3, 3টাকে সেটে বললো। নেক্সট আইটারেশনে কি আসবে, 4, 4টাকে সেটে বললো। নেক্সট আইটারেশনে কি আসবে, 5, 5টাকে সেটে বললো। এরপরে নেক্সট আমি কী করবো, আরেকটা ফর লুপ চালাবো, যেটা অ্যারে 2 এর প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আইটারেট করতে করতে যাবে। তো প্রথমে কি আসবে, 2, আর যেই আইটারেট করবে এলিমেন্টটাকে সেটে বলবে। এবার দেখো যেই 2 আসলো, ও দেখে নিল সেটের মধ্যে অলরেডি 2 আছে, তো 2 ভরবে না। নেক্সট আইটারেট করলো কোথায়, 3 এলো, 3 এলো, যেই ও 3 পেয়ে গেল, ও আবার ভরার চেষ্টা করবে, দেখবে 3 অলরেডি আছে, তো ভরবে না। নেক্সট কী হবে, নেক্সট আইটারেশনে 4-এর কাছে গেল, 4 ভরতে গেল, দেখলো অলরেডি 4 আছে, তাহলে 4 ভরবে না। নেক্সট আইটারেশনে কোথায় গেল, 6-এ গেল, তো 6 দেখছে আছে, নেই, তাহলে 6টাকে পুশ করে দিল। নেক্সট আইটারেশনে কোথায় গেল, 7, 7ও নেই, পুশ করে দিল। নেক্সট আইটারেশনে 8-এ গেল, 8ও নেই, 8টাকেও পুশ করে দিল। নেক্সট আইটারেশনে 9-এ গেল, 9ও নেই, 9টাকে পুশ করে দিল। সো এরকমভাবে আমরা বেসিক্যালি সেটটা তৈরি করে নিয়েছি। এবার আমরা কি করব, এই সেটে একটা ফর লুপ চালাবো, এই সেটের মধ্যে একটা ফর লুপ চালাবো, যেটা প্রত্যেকটা আইটারেশনের সেটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে প্রিন্ট করতে করতে যাবে। তাহলেই হয়ে যাবে, তাহলেই দেখো আমাদের এটা একটা সর্টেড অ্যারে ইউনিয়ন হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে গল্প। তো তাহলে আমাকে টোটাল 3টে ফর লুপ চালাতে হবে। একটা ফর লুপ হচ্ছে অ্যারে 1-এর জন্য এখানে চলবে, যেটা তোমার প্রত্যেকটা আইটারেশনে এলিমেন্টগুলোকে সেটে ভরবে। তারপর অ্যারে 2-তে আমাকে একটা ফর লুপ চালাতে হবে, যেটা প্রত্যেকটা আইটারেশনে সেটের মধ্যে এলিমেন্টগুলোকে ভরবে। দেন ফাইনালি যে সেটটা তৈরি হবে তার মধ্যে একটা ফর লুপ চালাতে হবে, যেটা প্রত্যেকটা আইটারেশনে সেটের এলিমেন্টগুলোকে প্রিন্ট করবে। ঠিক আছে, তো চলো এবার আমরা লজিক বুঝে গেছি, এবার আসো কোডিং পার্টটা করা যাক। তো চলো এটার কোডিংটা দেখি। তো সবার আগে আমি কী করবো, একটা হেডার ফাইল নিতে হবে, তাই তো। তো চলো আমি বিটস বলে ফাইলটা নিয়ে নিচ্ছি, বিটস, ঠিক আছে, /stdc++.h হয়ে গেল। এবার এখানে আমি নেম স্পেস std লিখে দিচ্ছি। আচ্ছা, এবার আমার কী করতে হবে, বেসিক্যালি ইউনিয়নকে প্রিন্ট করতে হবে। সো ফাংশনের নামটা আমি লিখছি void প্রিন্ট ইউনিয়ন। ঠিক আছে, এবার এর ভিতরে আমায় কী করতে হবে, ইউনিয়ন প্রিন্ট করার জন্য আমাদের দুটো অ্যারে লাগবে, আর দুটো অ্যারের যে সাইজ সেগুলো লাগবে। তো আমি প্রথমে একটা অ্যারে নিলাম int arr1, তাই তো, তারপর int arr2, আর arr1-এর সাইজের জন্য একটা ভ্যারিয়েবল নিলাম n1,
আর অ্যারে 2 এর সাইজটাকে স্টোর করার জন্য একটা ভ্যারিয়েবল নিলাম যেটা হচ্ছে n2। ঠিক আছে, এবার আমি কি করব, বেসিক্যালি আমাকে একটা ডেটা স্ট্রাকচার নিতে হবে যেটার নাম হচ্ছে সেট, যেটা বেসিক্যালি তোমার অ্যারের এলিমেন্টগুলোকে স্টোর করবে, যেটা আমি তোমায় বললাম। তাহলে সেট বলে এরকম লিখবো, দিয়ে সেটের ডেটা টাইপটা মেনশন করতে হবে, দেন সেটের নেমটা উইচ ইজ সেট হলো। এরপর আমায় কী করতে হবে, এই যে প্রথম অ্যারেটা দেখছো, এই প্রথম অ্যারের মধ্যে দিয়ে একটা ফর লুপ চালাতে হবে, যেটা প্রত্যেকটা আইটারেশনে অ্যারে ওয়ানের সবকটা এলিমেন্টকে সেটের মধ্যে ভরবে। তো তাহলে কী করব, ফর ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন n1 হচ্ছে সাইজ অফ অ্যারে ওয়ান, মানে পুরো অ্যারে ওয়ান ডট সাইজ অবধি, মানে একদম অ্যারের এন্ড অবধি যাবে হলো। দিয়ে প্রত্যেকটা আইটারেশনেও কী করবে, যে এলিমেন্টটা পাবে সেটাকে সেটের মধ্যে ভরবে। তাহলে সেটের মধ্যে ভরার জন্য সেট ডট ইনসার্ট ফাংশন ইউজ করি। এবার এর ভিতরে আমায় কী করতে হবে, অ্যারের ওই পার্টিকুলার ইন্ডেক্সে যে এলিমেন্টটা পাবে, অ্যারের পার্টিকুলার ইন্ডেক্সের মধ্যে যে এলিমেন্টটা পাবে সেটাকেই তো ভরবে। তাহলে আমি এখানে কী লিখছি, অ্যারে 1 অফ আই হয়ে গেল। তো এইভাবে আমি অ্যারে ওয়ানের এন্ড অবধি যেতে থাকবো এবং প্রত্যেকটা আইটারেশনের পরে প্রত্যেকটা আইটারেশনে আমি এলিমেন্টগুলোকে সেটের মধ্যে ভরতে থাকবো। এইভাবে আমার অ্যারে ওয়ানের সবকটা এলিমেন্ট সেটের মধ্যে নেওয়া হয়ে যাবে। এবার আমার দরকার হচ্ছে অ্যারে 2 এর সবকটা এলিমেন্ট নেওয়ার জন্য। তাহলে আমি এখানে কী লিখবো, আরেকটা ফর লুপ চালাবো। ঠিক আছে, ফর ইন্ট আই ইকুয়াল টু 0, ঠিক আছে, আই লেস দেন ইন্টু আই প্লাস প্লাস। ঠিক আছে, এবার এখানেও প্রত্যেকটা আইটারেশনে আমি কী করবো, অ্যারে 2 এর মধ্যে দিয়ে যখন আমি লুপটা চালাবো, প্রত্যেকটা আইটারেশনের মধ্যে অ্যারে 2 এর ভিতরে যে এলিমেন্টটা আছে, পার্টিকুলার এলিমেন্টটাকে অ্যাট এভরি আইটারেশন আমি সেটাকে সেটের মধ্যে ভরবো। তারপর সেটের মধ্যে ভরার জন্য সেট ডট ইনসার্ট ফাংশন ইউজ করবো, এবং প্রত্যেকটা আইটারেশনে আমি অ্যারে 2 এর মধ্যে যে এলিমেন্টটার কাছে যাব সেই এলিমেন্টটাকে ধরে ঢুকিয়ে দেবো সেটের মধ্যে। ঠিক আছে, লাইক দিস। এরপর কী হবে দেখো, তাহলে এতে আমার কি হলো, অ্যারে 1 মধ্যে যা যা এলিমেন্ট ছিল সেটা আমি সেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এবং অ্যারে 2 এর মধ্যে যা যা এলিমেন্ট ছিল সেই সবকটাকে সেট 2 এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো আমার যে সেটটা আছে ওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সবকটা এলিমেন্ট ওর মধ্যে চলে এসছে। এবার আমার নেক্সট কাজ হচ্ছে কি, সেটের মধ্যে যা যা এলিমেন্টগুলো আছে সেই সবকটা এলিমেন্টগুলোকে এবার আমাকে প্রিন্ট করতে হবে, তাই না? আমি এখানে এটা কমেন্ট করে দিচ্ছি। কীরমভাবে কমেন্ট করে জানো, এরমভাবে না, হ্যাঁ, প্রিন্ট দ্য সেট এলিমেন্টস। ঠিক আছে, আমি সেটের এলিমেন্টগুলোকে এবার প্রিন্ট করাবো। তার জন্য আমার কী করতে হবে, অটো আইটারেটার ইউজ করতে হয়। সবসময় মাথায় রাখবে, সেট যদি থাকে, অথবা যদি হ্যাশ ম্যাপ থাকে, অথবা যদি আনঅর্ডার্ড ম্যাপ থাকে, অথবা এরকম টাইপের যদি ডেটা স্ট্রাকচার হয়, সবসময় এরকম টাইপের ডেটা স্ট্রাকচারের মধ্যে তোমায় যদি আইটারেট করাতে হয়, মানে একদম স্টার্টিং থেকে এন্ড অবধি যেতে হয়, তখন তোমাকে সবসময় অটো আইটারেটার, ঠিক আছে, মানে ফর লুপে এরকম লিখতে হয়, ফর অটো আইটারেটার ইজ টু দিয়ে যে ডেটা স্ট্রাকচারের মধ্যে তুমি ইয়ে করছো, আইটারেট করাবে, সেই ডেটা স্ট্রাকচারের নামটা, যেমন ধরো আমি সেটের মধ্যে করাবো, তো আমি অটো আইটি সেট এরমভাবে লিখতে হবে। তো এটা তোমার বেসিক্যালি এই টাইপের ডেটা স্ট্রাকচারের মধ্যে। ঠিক আছে, যাই হোক, সো তাহলে আমি এখানে লিখছি ফর অটো আইটারেটার। এই যে আইটারেটার, এটাই হচ্ছে ভ্যারিয়েবলটা যেটা আইটারেট করবে। এবার এটা কার মধ্যে আইটারেট করবে, সেটের মধ্যে। আমি এখানে সেট বলে লিখে দিলাম। এবার আমি কি করব, প্রত্যেকটা আইটারেশনে আমি সেটের সেই পার্টিকুলার এলিমেন্টটাকে প্রিন্ট করব। তাহলে আমি কি করব, সেটের এই পার্টিকুলার এলিমেন্টটাকে প্রিন্ট করব। তো তাহলে আমি জাস্ট এখানে লিখবো হলো গিয়ে সি আউট, দিয়ে আইটারেটার যখন প্রথম জায়গাতে আছে, ফার্স্ট ইন্ডেক্সে আছে, তখন আইটারেটারের যে ভ্যালুটা সেটা হচ্ছে তোমার ফার্স্ট এলিমেন্ট। ঠিক আছে, তারপর যখন আইটারেটার সেকেন্ড ইন্ডেক্সে আছে সেটের, তখন যে ভ্যালুটা সেটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। ঠিক আছে, তো এরকমভাবে যায়, মানে ডাইরেক্টলি প্রত্যেকটা এখানে ইন্ডেক্স নাম্বার বলে কোনো জিনিস নেই, এখানে তুমি ডাইরেক্টলি ওই এলিমেন্টটা পাচ্ছ। ঠিক আছে, সেটের। তো আইটিকে আমি ডাইরেক্ট প্রিন্ট করে দিলে এই সেটের মধ্যে যে এলিমেন্টটা আছে ওটাই। ঠিক আছে, হলো। জানি না এটা বুঝতে পারলে কি না, বাট স্টিল মানে বেসিক্যালি আইটারেটারের ভ্যালুটাকে প্রিন্ট করাতে হবে। এন্ড লাইন করলাম। ঠিক আছে, দিয়ে এখানে আমাদের ফর লুপ শেষ হয়ে গেল, এবং আমি ফাইনালি ফাংশনটাকেও এন্ড করে দিলাম। তো 3টে ফর লুপ চালিয়েছি, বাট স্টিল আওয়ার টাইম কমপ্লেক্সিটি ইজ ওয়েন। ঠিক আছে, এবার দেখো, এবার আমি মেন পার্ট লিখছি। সো বেসিক্যালি এবার আমার এখানে কি করতে হবে,
আমার 4টে ভ্যারিয়েবল নিতে হবে। একটা হচ্ছে অ্যারে 1, যার মধ্যে আমি কয়েকটা ভ্যালু নেব। সো চলো আমি নিয়ে নিচ্ছি ইন্ট অ্যারে 1 উইচ ইজ ইকুয়াল টু ইন্ট অ্যারে 1 উইচ ইজ ইকুয়াল টু, ধরো আমি শর্টেড অ্যারে নিতে হবে, অবভিয়াসলি আনশর্টেড হলে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রথম ভ্যালু। নেক্সট আমি একটা সেকেন্ড অ্যারে নিয়ে নেবো ইন্ট অ্যারে 2, যার মধ্যে আমি আরও কিছু ভ্যালু নিয়ে নেবো 2, দেন 3, দেন 4, দেন 5, 6, 7, 8, 9, 6, 7, 8 আর 9, ঠিক আছে। এখানে আমার সেমিকোলনটা দিতে ভুললে চলবে না। এবার দেখো, এবার অ্যারে 1-এর সাইজটা আমরা কার মধ্যে স্টোর করবো? n1 ভ্যারিয়েবলের মধ্যে। সো ইন্ট n1 ইজ ইকাল টু সাইজ অফ কী হবে অ্যারে 1, ঠিক আছে, বাই সাইজ অফ অ্যারে 1-এর 0th ইন্ডেক্স, তাই তো? এই হচ্ছে ফর্মুলাটা। সিমিলারলি আমি n2 ওরমভাবেই বার করবো উইচ ইজ ইকুয়াল টু, এটা সেকেন্ড অ্যারের উপরে যেহেতু হচ্ছে তাই সাইজ অফ অ্যারে 2 ডিভাইডেড বাই সাইজ অফ অ্যারে 2-এর 0th ইন্ডেক্স হয়ে গেল। এবার আমাকে বেসিক্যালি ফাংশনটাকে কল করতে হবে। ফাংশনটার নাম কি? প্রিন্ট ইউনিয়ন, ঠিক আছে। সো চলো আমি এখানে লিখছি প্রিন্ট ইউনিয়ন। এবার এর মধ্যে আর্গুমেন্টে কী কী পাস করবো? অবভিয়াসলি দুটো অ্যারের ইউনিয়ন যদি প্রিন্ট করতে হয় তাহলে আমার দুটো অ্যারেকে তো আগে পাস করতেই হবে। এবার দুটো অ্যারের সাইজ যে ভ্যারিয়েবলটা স্টোর করা আছে সেই দুটো ভ্যারিয়েবলকেও আমায় পাস করতে হবে, একটা n1 আর একটা n2, অবভিয়াসলি। তবেই তো জানতে পারবো যে কত অবধি হাঁটতে হবে ফর লুপে। হয়ে গেল। দিয়ে ফাইনালি আমি এখানে রিটার্ন করে দেবো 0। তো আমার আশা করি কোডটা শেষ হয়েছে। চলো রান করে দেখি একবার। কিছু একটা ভুল লাগছে। আচ্ছা, ওকে ওকে ওকে, নাও লাগ। দেখো, তাহলে আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ইউনিয়নটা হয়ে গেছে। দুটো অ্যারের ইউনিয়ন খুব আরামসে হয়ে গেছে। সো এইটা হচ্ছে আমাদের আজকে প্রথম প্রবলেম, ঠিক আছে। এটা হচ্ছে আজকে আমাদের প্রথম প্রবলেম। নেক্সট ডে আমরা আরেকটা নতুন প্রবলেম নিয়ে আসবো। টিল দেন কিপ ওয়াচিং, টাটা।